হযরত জাকারিয়া আলাইহিস সালামের যুগের কথা বলছি। সেই যুগে হান্না নামে একজন পূর্ণবতী নারী ছিল। অনেক বয়স হওয়ার পরেও তার কোনো সন্তান জন্মগ্রহণ করেনি। এরপরে একদা সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করল, হে আল্লাহ, আমার অনেক বয়স হয়ে গেল, কিন্তু আমার কোনো সন্তান জন্মগ্রহণ করলো না। আমি তোমার দরবারে মান্নত করছি, যদি তুমি আমাকে কোনো সন্তান দান করো, তাহলে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমতে আমি সেই সন্তানকে উৎসর্গ করব। হান্নার এই মানতের কিছুদিন পরে আল্লাহ রব্বুল আলামিন তার গর্ভে একজন সন্তান দান করলেন। হান্না এই সন্তানকে দেখে অত্যন্ত খুশি হলেন, কিন্তু হান্নার এই খুশি বেশি দিন স্থায়ী হলো না। কেননা যখন তিনি সন্তানটি প্রসব করলেন, তখন দেখতে পেলেন তিনি একটি কন্যা সন্তান জন্মদান করেছেন। কন্যা সন্তান দেখে হান্নার মন অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়ল। তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ভারাক্রান্ত মনে প্রার্থনা করলেন, হে মাবুদ, আমি তোমার দরবারে মান্নত করেছিলাম, যদি তুমি আমাকে একজন সন্তান দান করো, তাহলে আমি তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমতের উদ্দেশ্যে সেই সন্তানকে উৎসর্গ করব। কিন্তু এ কি, আমি তো একজন কন্যা সন্তান জন্মদান করেছি। এই কন্যা সন্তানকে আমি কিভাবে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য উৎসর্গ করব? আর বাইতুল মুকাদ্দাসের কর্তৃপক্ষ তো এই কন্যা সন্তানকে খেদমতের জন্য গ্রহণ করতে চাইবে না। হান্নার এই ভারাক্রান্ত প্রার্থনা শুনে আল্লাহ রব্বুল আলামিন তৎক্ষণাৎ তাকে জানিয়ে দিলেন, হে হান্না, তুমি হয়তো একটি কন্যা সন্তান জন্মদান করে অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়েছ। তুমি চেয়েছিলে একটি পুত্র সন্তান জন্মদান করতে, কিন্তু তুমি জেনে রাখো, যে কন্যাটি তুমি জন্মদান করেছ, এটি সাধারণ কোনো কন্যা সন্তান নয়। পৃথিবীতে অনেক পুরুষের চাইতে এই কন্যা সন্তানের মর্যাদা অফুরন্ত ও অপরিসীম। আর তুমি যে চিন্তা করছো বাইতুল মুকাদ্দাসের কর্তৃপক্ষ তাকে খেদমতের জন্য গ্রহণ করবে কিনা, সেই ব্যাপারেও তুমি কোনো চিন্তা করিও না। তুমি তোমার কন্যাটিকে লালন পালন করো। যখন সে উপযুক্ত বয়সে উপনীত হবে, তখন তুমি তাকে বাইতুল মুকাদ্দাসের খেদমতে উৎসর্গ করার জন্য নিয়ে যেও, আমি তাকে গ্রহণ করব। হান্না নিশ্চিত হলেন। অতঃপর তিনি তার কন্যা সন্তানটির নাম রাখলেন মরিয়ম, এবং আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, মরিয়মকে এবং তার ভবিষ্যৎ বংশধরদেরকে তুমি কবুল করে নিও এবং তাদেরকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করিও। এরপর হান্না মরিয়মকে 7 বছর পর্যন্ত প্রতিপালন করলেন। সেই যুগে বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালাম যখন 7 বছর বয়সে উপনীত হলেন, তার মা হান্না তাকে জাকারিয়া আলাইহিস সালামের কাছে এনে তাকে বললেন, হে আল্লাহর নবী, আমি মানত করেছিলাম, আল্লাহ যদি আমাকে কোনো সন্তান দান করেন, আমি সেই সন্তানটিকে আল্লাহর ঘরের খেদমতে উৎসর্গ করব। কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটি কন্যা সন্তান জন্মদান করেছিলাম। আমি সেই সন্তানটিকে 7 বছর পর্যন্ত লালন পালন করলাম। এখন আমি আমার মানত পূরণ করার জন্য এই সন্তানটিকে আপনার হাতে তুলে দিতে এসেছি। আপনি মেহেরবানি করে একে কবুল করুন এবং আল্লাহর ঘরের খেদমতে সুযোগ করে দিন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম হান্নার আবেদনের পরিপ্রেক্ষিতে বাইতুল মুকাদ্দাসের সকল খাদেমদেরকে ডেকে বললেন, আপনাদের মধ্যে কে আছেন যে এই মেয়েটির লালন পালনের দায়িত্ব গ্রহণ করবেন? বাইতুল মুকাদ্দাসের খাদেমরা মরিয়ম আলাইহিস সালামের ললাটে এক প্রকার স্বর্গীয় নূরের জ্যোতি দেখতে পেল। তাই তারা প্রত্যেকেই তাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে উঠল। হযরত জাকারিয়া আলাইহিস সালামের নিজের মনেও তাকে লালন পালনের একটি সুপ্ত বাসনা ছিল, যেহেতু মরিয়মের খালা ছিল তার স্ত্রী। তিনি বাইতুল মুকাদ্দাসের খাদেমদেরকে যুক্তি দিয়ে বললেন, আপনারা শুনুন, এই মেয়েটিকে লালন পালন করার সবচাইতে উপযুক্ত ব্যক্তি আমি, যেহেতু তার খালা আমার স্ত্রী। কিন্তু বাইতুল মুকাদ্দাসের খাদেমরা জাকারিয়া আলাইহিস সালামের এই প্রস্তাবকে নাকচ করে দিয়ে বললেন, হে জাকারিয়া, আমাদের প্রত্যেকের মনেই এই মেয়েটিকে লালন পালনের বাসনা রয়েছে। অতএব তার খালা তোমার ঘরে আছে, এই যুক্তি দেখিয়ে তাকে তুমি লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারো না। জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন সকলেই দায়িত্ব গ্রহণে আগ্রহ প্রকাশ করেছে। এমতো অবস্থায় একটি জটিলতার সৃষ্টি হয়েছে। তাই তিনি বাধ্য হয়ে বাইতুল মুকাদ্দাসের খাদেমদেরকে বললেন, দেখুন, আমরা সকলেই চাইছি এই মেয়েটিকে লালন পালন করব। আমার মনে হয় যদি আমরা এই বিষয়টিকে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ন্যস্ত করি, তাহলে ভালো হবে। তিনি আমাদের মধ্যে ফয়সালা করে দিবেন কে মরিয়মকে লালন পালন করবেন।
অতএব আসুন আমরা সকলে একটি লটারির ব্যবস্থা করি। আমরা যে কলম দিয়ে তাওরাত কিতাব লিপিবদ্ধ করি সেগুলোকে আমরা পানি ভর্তি পাত্রের মধ্যে রাখব। যার কলম ডুবে যাবে সে মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারবে না, আর যার কলম সেই পানিতে ভেসে থাকবে সেই মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে। বাইতুল মুকাদ্দাসের সকল খাদেমরা জাকারিয়া আলাইহিস সালামের এই কথায় ঐকমত্য পোষণ করলেন। অতঃপর তাদের সামনে একটি পানি ভর্তি গামলা নিয়ে আসা হলো। অতঃপর পালাক্রমে একজন একজন করে সেই গামলায় তাদের কলমগুলি রাখতে লাগলো। সকলের কলমগুলি সেই পানিতে ডুবে যেতে লাগলো। সর্বশেষে হযরত জাকারিয়া আলাইহিস সালাম সেই গামলায় তার কলমটি রাখলেন। দেখা গেল অলৌকিকভাবে তার কলমটি পানির উপরে ভেসে রয়েছে। অতঃপর সকলের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন। এরপর হযরত জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের পাশেই মরিয়ম আলাইহিস সালামের জন্য একটি ঘর নির্মাণ করে দিলেন। তিনি সেই ঘরেই সবসময় থাকতেন। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম তাকে দেখাশোনা করতেন ও খোঁজ খবর নিতেন। তিনি যদি কোথাও যেতেন তাহলে বাইরে থেকে সেই ঘরটিকে তালাবদ্ধ করে যেতেন। অন্য কারো সেই ঘরে প্রবেশ করার অনুমতি ছিল না। একবার হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামকে সেই ঘরে তালাবদ্ধ করে কোথাও চলে গেলেন। অতঃপর তিনি একটি জরুরি কাজে আটকা পড়ে গেলেন। অবস্থা এমন হলো যে তার মনেই ছিল না মরিয়ম আলাইহিস সালাম কি করছেন না করছেন। মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই জাকারিয়া আলাইহিস সালামের মন থেকে মরিয়ম আলাইহিস সালামের কথা ভুলিয়ে দিয়েছিলেন। এর মাধ্যমে আল্লাহ চাচ্ছিলেন একটি অলৌকিক ঘটনাকে প্রকাশ করবেন। 4 দিন পরে হঠাৎ জাকারিয়া আলাইহিস সালামের মনে পড়ে গেল যে তিনি মরিয়মকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখে চলে এসেছেন। এরপর তিনি আফসোস করে বলতে লাগলেন, হায় হায় আল্লাহ, আমি কি করেছি? সেই মেয়েটি না জানি 4 দিন যাবৎ কি খাচ্ছে এবং একা একা সেই ঘরের মধ্যে কিভাবে তার দিনগুলি অতিবাহিত করছে। তার কথা স্মরণ হতে জাকারিয়া আলাইহিস সালাম যত দ্রুত সম্ভব বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন। এরপরে তিনি মরিয়মের গৃহে প্রবেশ করে দেখলেন মরিয়ম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল রয়েছেন এবং তিনি দেখতে পেলেন পাশে বিভিন্ন রকমের ফলমূল ও খাদ্য খাবারের ছড়াছড়ি, আর প্রত্যেকটি ফলগুলি ছিল অমৌসুমী। এ দৃশ্য দেখে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। মরিয়ম নামাজ শেষ করে খালুজানকে সালাম দিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দুঃখিত ও লজ্জিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, মা, তুমি এই কয়েকদিন কেমন ছিলে? আমি এক মহা বিপদের মধ্যে নিপতিত হয়ে তোমার কথা বেমালুম ভুলে গিয়েছিলাম, যার ফলে নিয়মিত তোমার খোঁজ খবর নিতে পারিনি। এজন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। হযরত মরিয়ম বললেন, খালুজান, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আপনি তো ভোরবেলা আমাকে ঘরে রেখে গিয়েছিলেন, এখন দুপুর না হতে আমাকে জিজ্ঞেস করছেন আমি এই কয়েকদিন কেমন ছিলাম? মাত্র একদিনই তো হলো যে আমি এই ঘরে অবস্থান করছিলাম। হযরত জাকারিয়া আলাইহিস সালামের কথা শুনে অত্যন্ত অবাক হয়ে গেলেন। এরপরে জাকারিয়া আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, মা, তোমার পাশে যে বাহারি ফলমূল ও খাদ্যের সমাহার, এগুলো তুমি কোথা থেকে পেলে? হযরত মরিয়ম বললেন, খালুজান, যে আল্লাহ আপনাকে আমার কথা ভুলিয়ে দিয়েছিলেন সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই আমার কাছে খাদ্যগুলি এসেছে। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে মরিয়ম, তোমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামত রয়েছে। তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করে যাও, একদিন তিনি তোমাকে এমন সম্মানিত করবেন যেটা সমগ্র দুনিয়ার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এভাবেই হযরত মরিয়ম আলাইহিস সালাম বড় হয়ে উঠলেন এবং একসময় তিনি ঋতুবতী হলেন। প্রথম ঋতুর পরে পবিত্র হয়ে গোসল সমাদা করে হাম্মামখানা থেকে যখন তিনি নিজ কক্ষে ফিরছিলেন তখন তার সম্মুখে হঠাৎ করে আবির্ভূত হলো এক উজ্জ্বল চেহারার ব্যক্তি। হযরত মরিয়ম লোকটিকে দেখে মুখে আবরণ দিয়ে তার পাশ কেটে যাচ্ছিল। লোকটি তার দিকে অগ্রসর হলে তিনি তাকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। আমি তোমাকে চিনি না, জানি না, তুমি কেন আমার দিকে অগ্রসর হচ্ছ? মূলত এই লোকটি ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি মরিয়মকে বললেন, হে মরিয়ম, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি সুখবর নিয়ে এসেছি। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কে এবং কি সুখবর নিয়ে এসেছেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর ফেরেশতা এবং আমি তোমাকে আল্লাহর পক্ষ থেকে একটি পুত্র সন্তান উপহার দিতে চাই। মরিয়ম বললেন, কিভাবে আমার সন্তান জন্মগ্রহণ করবে? অথচ আমি তো বিবাহিত নই এবং আমি জেনাকারীও নই। আমাকে আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি। জিবরাইল আলাইহিস সালাম বললেন,
হে আল্লাহর বান্দি, তোমার প্রভু বলেছেন এটা তার জন্য অতি সহজ এবং তিনি এটাকে মানুষের জন্য নিদর্শন ও তার রহমত হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। আর এই কাজের সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেই নিয়ে রেখেছেন। তিনি তোমার গর্ভে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই একজন পুত্র সন্তান দান করবেন। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের মুখে একটি ফু দিলেন। এরপরে তিনি অদৃশ্য হয়ে গেলেন। মরিয়ম তখন অনুভব করলেন তার শরীরের ওজন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এরপরে তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তিনি আল্লাহর দরবারে সেজদায় পড়ে বলতে লাগলেন, হে মহান প্রভু, আমার উপর এমন এক কঠিন পরীক্ষার দায়িত্ব তুমি অর্পণ করলে যা লোক সমাজে প্রকাশ হলে আমি সমাজচ্যুত ও নিন্দনীয় মানুষ বলে গণ্য হব। তবুও তোমার প্রেরিত দায়িত্ব পালনে আমি সম্মত আছি। তবে পৃথিবীর আর কোনো মানুষকে এ ধরনের কঠিন পরীক্ষার সম্মুখীন করো না। এমন পরীক্ষার সম্মুখীন হলে অনেকেই ঈমান হারা হয়ে পড়বে। হে দয়ার সাগর, তুমি আমাকে কঠিন পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করো এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করো। আমার সকল বিপদ ও মুশকিল আসান করে দাও। কিছু দিনের মধ্যেই বনী ইসরায়েলদের মধ্যে মরিয়ম আলাইহিস সালামের গর্ভধারণের কথা প্রকাশ হয়ে পড়ল। তখন একদল লোক এসে তাকে শাসিয়ে বলল, মরিয়ম, উচিত কথা বলো, কে তোমার গর্ভজাত সন্তানের পিতা? তুমি এক কুমারী কন্যা, কোনো পুরুষের সঙ্গ লাভ ছাড়া কিভাবে তুমি গর্ভধারণ করলে? অতএব বলো, কে সেই পুরুষ যে তোমার সাথে এই অপকর্ম করেছে? তুমি যদি তার নাম বলে দিতে পারো তাহলে আমরা তাকে যথোপযুক্ত শাস্তি দিতে পারবো। মরিয়ম তাদের প্রশ্নের জবাবে বললেন, আমি কিছুই জানি না। আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি। তোমরা যা দেখছো সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। তিনি আমাকে এই সন্তানটি কোনো পুরুষের সঙ্গ ছাড়াই দান করেছেন এবং তিনি আমাকে সংবাদ দিয়েছেন আমার গর্ভজাত সন্তান এই যুগের একজন নবী হবেন। এর বাইরে আর কোনো কথা আমার জানা নেই। এর মধ্যে একজন যুবক বলে উঠল, দিবারাত্র মসজিদে ইবাদতের নামে কক্ষ বন্ধ করে অন্য পুরুষের সাথে অপকর্ম করেছ। এবার তা ফাঁস হয়ে গেছে। এখন নানা বাহানায় সেই কথাগুলোকে গোপন করার চেষ্টা করছো। আসল ঘটনাটি খুলে বলো, কার সাথে তুমি অপকর্ম করেছ? যদি তুমি স্বেচ্ছায় না বলো তাহলে আমরা যে কোনো উপায় খুঁজে বের করব এবং তোমার মুখ থেকে সেই লোকটির নাম বের করেই ছাড়ব। তাদের এরূপ হাজারো লাঞ্ছনামূলক কথা শোনার পরেও মরিয়ম আলাইহিস সালাম তাদেরকে একটি কথাই বারবার বলছিলেন, আমার এই গর্ভের সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের দান, এছাড়া আমি কিছুই জানি না। অবশেষে বিরক্ত হয়ে সেই লোকগুলি তার কাছ থেকে ফিরে গেল। হযরত মরিয়ম আলাইহিস সালামের একজন খালাতো ভাই ছিল, তার নাম ছিল ইউসুফ। সে সবসময় তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করত এবং তাকে বিবাহের আকাঙ্ক্ষা করত। যখন সে শুনল মরিয়ম গর্ভবতী হয়েছে তখন সে তার কাছে এসে বলল, মরিয়ম, আমাকে ফাঁকি দিয়ে তুমি কোন নাগরের হাত ধরলে? আমি তোমার জন্য কম অপেক্ষা করিনি। আমাকে এমনভাবে সরিয়ে দিয়ে তুমি অন্য মানুষকে আপন করে নিতে পারলে? আমি কি অপরাধ করেছিলাম? আমি তো আর তোমার সাথে অবৈধভাবে কোনো কাজ করতে চাইনি। বিবাহের মাধ্যমেই তোমাকে ঘরে তুলে নিতাম আর তাতে কোনো কলঙ্ক ছড়াতো না। এখন তুমি কলঙ্কিনী হিসেবে সমাজে পরিচিতি লাভ করেছ। অবৈধভাবে গর্ভধারণ করে সমাজে নিন্দনীয় হলে। তার চাইতে তুমি যদি আমাকে বৈধভাবে বিবাহ করতে, সেটা কি তোমার জন্য মন্দ হতো? হযরত মরিয়ম ইউসুফের কথা শুনে বলল, ভাই ইউসুফ, তুমি বিশ্বাস করো, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি এবং আমি জেনাকারীও নই। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাকে দান করেছেন এবং তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন আমার গর্ভজাত সন্তান একজন নবী হবেন। ইউসুফ বলল, তুমি এখনো আমাকে বোকা বানাতে চেষ্টা করছো। পৃথিবীর ইতিহাসে কোনো নারী পুরুষের সংস্পর্শ ছাড়া গর্ভধারণ করেছে? এমন কোনো নজির কি আছে? তুমি আমাকে অযথা ধোঁকা দেবার চেষ্টা করছো। তবে এতে তোমার ভবিষ্যৎ মঙ্গলজনক হবে না। একদিন তোমার সেই বল্লৎকারী পুরুষের নাম প্রকাশ হবেই, আর তখন তুমি যতই ছলনা করো না কেন সমাজের মানুষ তোমাকে এর জন্য শাস্তি দিবে। হযরত মরিয়ম আলাইহিস সালাম তার প্রশ্নের জবাবে বললেন, তুমি পিতা ব্যতীত কোনো সন্তান জন্মগ্রহণের কথা শোনোনি, কিন্তু পিতামাতা ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম ও হাওয়াকে কিভাবে সৃষ্টি করেছিলেন সেই কথা কি তোমার মনে নেই? যে আল্লাহ পিতা মাতা ব্যতীত মানুষ সৃষ্টি করতে পারেন, তিনি কি পিতা ব্যতীত মানুষ সৃষ্টি করতে সক্ষম নন? ভাই ইউসুফ, তুমি আমার নামে কলঙ্ক ছড়ানোর চেষ্টা করিও না। আমি আল্লাহর হেফাজতে আছি এবং আল্লাহ রাব্বুল আলামিনই আমাকে রক্ষা করবেন। আর যারাই আমার নামে অপবাদ ও কলঙ্ক ছড়ানোর চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন।
ইউসুফ মরিয়ম আলাইহিসসালামের শেষের কথাগুলি শুনে অত্যন্ত ভীত হয়ে পড়ল। তখন সে বলল, বোন, আমি তোমার পর নই। তুমি যা বলছো তা যদি সত্যি হয় তবে আমি তোমাকে সাহায্য করব এবং তোমার উপর অপবাদ দানকারীদেরকে সমুচিত শাস্তি দেব, কিন্তু তার পূর্বে তোমার সত্যবাদিতার জন্য তোমাকে প্রমাণ দিতে হবে। হযরত মরিয়ম তখন বললেন, এজন্য তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে, তখন তুমি নিশ্চিতভাবে আমার সত্যবাদিতার প্রমাণ পাবে। এরপরে ইউসুফ মরিয়ম আলাইহিসসালাম এর কাছ থেকে বিদায় গ্রহণ করল এবং হযরত মরিয়ম পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে মগ্ন হয়ে গেলেন। তিনি আল্লাহ তাআলার কাছে করুণ সুরে আবেদন জানালেন, হে দয়ার সাগর, তুমি সমুদ্রকে পাহাড় এবং পাহাড়কে সমুদ্রে পরিণত করো। তুমি ফকিরকে বাদশা এবং বাদশাকে ফকিরে পরিণত করো। অতএব আমার এই দুর্দিনে আমার উপর অপবাদ দানকারীদেরকে তুমি অপনোদন করে দাও। আমি এই অপবাদের তীব্র আঘাত আর সহ্য করতে পারছি না। এ সময় হযরত জিবরাইল আলাইহিসসালাম মরিয়মের কাছে এসে বললেন, হে মরিয়ম, তুমি নিরাশ হও না, তোমার প্রতি আল্লাহ তাআলার নেকবান রয়েছেন। বিদ্রুপকারীদের সাময়িক বিদ্রুপে তুমি অধীর হয়ে পড়ো না। আল্লাহ তাআলার শীঘ্রই অপবাদ দানকারীদেরকে সমুচিত জবাব দেবেন। তুমি সমালোচকদের জবাব দিতে গিয়ে তোমার মূল্যবান সময় নষ্ট করো না। সর্বদা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল থেকো, তিনি সর্ব অবস্থায় তোমাকে হেফাজত করবেন। এভাবেই হযরত মরিয়ম আলাইহিসসালাম কেঁদে কেঁদে দীর্ঘ 10 মাস 10 দিন অতিবাহিত করলেন। তারপরে হঠাৎ একদিন তার প্রসব বেদনা শুরু হলো। তখন তিনি ঘর থেকে বেরিয়ে এক বিরাট মাঠের দিকে পাড়ি জমালেন। যেই মরুভূমিতে হযরত মরিয়ম আলাইহিসসালাম সন্তান প্রসবের জন্য গিয়েছিলেন, সেই স্থানটির নাম ছিল বাইতুল আমদ। স্থানটি ছিল বাইতুল মুকাদ্দাস থেকে 12 মাইল দূরে। সেখানে পৌঁছে তিনি একটি খেজুর গাছের নিচে উপবেশন করলেন। তখন তার প্রসব বেদনা তীব্র হলো। একে তো চলছিল তার প্রসব বেদনা, অন্যদিকে চলছিল মানুষের সমালোচনার ভয়। এ কারণে হযরত মরিয়ম আলাইহিসসালাম বেদনায় অধীর হয়ে বললেন, হায় আল্লাহ, আমি যদি এই পৃথিবীতে জন্মগ্রহণই না করতাম, আমি যদি মানুষের মন থেকে মুছে যেতাম, তাহলে কতই না ভালো হতো। এরপরে হযরত মরিয়ম আলাইহিসসালাম একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম দিলেন। তিনি যখন এমন চিন্তায় অধীর ছিলেন আর তাকে সাহায্য করার মতো সেখানে কেউই ছিল না, এ সময় আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালাম সেখানে অবতরণ করলেন এবং হযরত মরিয়মের পাশে একটি সুন্দর বেহেশতি নহরের সৃষ্টি করে দিলেন। এরপর তাকে নির্দেশ করলেন, মরিয়ম, তুমি ঝর্ণার পানি ও বৃক্ষের খেজুর ভক্ষণ করো। এরপর হযরত মরিয়ম আলাইহিসসালাম খেজুর খাবার ইচ্ছা করা মাত্রই খেজুর বৃক্ষটি তার মাথা মরিয়মের কোলের কাছে ঝুঁকিয়ে দিলেন। তিনি হালকাভাবে খেজুরের ডালে নাড়া দিলেন আর এতে তরতাজা খেজুরগুলি ঝরে পড়ল। তখন তিনি খেজুর ও নহর থেকে পানি পান করে অনেকটা সুস্থ হয়ে উঠলেন। অতঃপর জিবরাইল আলাইহিসসালাম তাকে বললেন, মরিয়ম, তুমি তোমার অপবাদের ব্যাপারে কোনো চিন্তা করিও না। লোকেরা যদি তোমাকে সন্তানের ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করে, তাহলে ইশারায় তুমি তাদেরকে বলে দিও, আমি রোজা রেখেছি। বনী ইসরায়েলদের যুগে রোজা রাখা অবস্থায় কথা বলা নিষিদ্ধ ছিল। তোমার পক্ষ থেকে তোমার নবজাতক পুত্র আল্লাহর কুদরতে তাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। ছেলেকে কোলে তুলে নিয়ে হযরত মরিয়ম অশেষ তৃপ্তি লাভ করলেন। তিনি অপলক চোখে ছেলের মুখপানে তাকিয়েছিলেন। এমন সময় ছোট্ট ঈসা আলাইহিসসালাম বলে উঠলেন, হে আমার আম্মা জান, তুমি আজ পূর্ণবতী হয়েছ, কিন্তু আজ তোমাকে অভিনন্দন জানানোর মতো কোনো লোকজন তোমার কাছে নেই। তাই আমি তোমাকে প্রথমে সালাম জানাচ্ছি, তারপরে জানাচ্ছি তোমাকে অশেষ মোবারকবাদ। তুমি আমার অন্তর নিঃসৃত সালাম গ্রহণ করো। হযরত মরিয়ম নবজাতকের মুখে এসব অলৌকিক কথা শুনে অবাক হয়ে গেলেন। তিনি তার মুখ থেকে এরকম কথা শুনবেন তা কল্পনাই করতে পারেননি। এরপরে তিনি আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করতে লাগলেন। অতঃপর হযরত মরিয়ম আলাইহিসসালাম নবজাতক সন্তানকে কোলে তুলে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন। দীর্ঘ সময় পর তিনি সেখানে এসে পৌঁছালেন। বনী ইসরায়েলের লোকেরা এ খবর জানতে পেরে মজা দেখার জন্য সেখানে ভিড় করল। তখন তারা তাকে প্রশ্ন করল, মরিয়ম, বলো, বিবাহ ছাড়া একজন কুমারী নারী হয়ে তুমি কিভাবে সন্তানটিকে জন্ম দিলে? মরিয়ম ইশারায় তাদেরকে বুঝিয়ে দিল, আমি মানতের রোজা রেখেছি, অতএব আমার কথা বলা নিষিদ্ধ। তোমরা যদি কোনো কিছু জানতে চাও, তাহলে আমার এই নবজাতক সন্তানের কাছে জিজ্ঞাসা করো, সেই তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবে। তখন তারা বলল, আহারে মরিয়ম, অবৈধ সন্তানের গোপনীয়তা প্রকাশ হয়ে যাবে এই ভয়ে তুমি রোজা রেখেছো, আর এখন আমাদেরকে বলছো একজন নবজাতকের সাথে কথা বলতে? আমাদের সাথে ভণ্ডামি করার আর জায়গা পাও না। এই নবজাতক কথা বলতে শিখেছে যে সে আমাদের কথার উত্তর দিবে? এগুলো ধোঁকাবাজি কথা। এ ধরনের বাহানা করে আসল ঘটনা গোপন করা যাবে না। আজ হোক কাল হোক,
সত্য ঘটনা একদিন প্রকাশ হয়েই যাবে। এর মধ্যে আবার কেউ কেউ বলে উঠল, আচ্ছা চলো না আমরা তার ছেলের কাছে প্রশ্ন করেই দেখি কি উত্তর দেয় সে। এরপরে তারা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে প্রশ্ন করল, হে মরিয়মের পুত্র, তোমার পিতার পরিচয় কি? তুমি কিভাবে তোমার মায়ের গর্ভে আসলে? তখন হযরত ঈসা আলাইহিস সালাম বলে উঠলেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দান করেছেন এবং নবী বানিয়েছেন, আর আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকত দান করেছেন। তিনি আমাকে আজীবন নামাজের আদেশ দিয়েছেন। তিনি আমাকে আমার মাদার অনুগত করেছেন, অবাধ্য পাপাচারী ও নাফরমান করেন নাই। যেদিন আমার জন্ম হয়েছে, যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমাকে আবার পুনরায় জীবিত করা হবে, সেদিন পর্যন্ত আমার উপর আল্লাহ তাআলার সালাম ও রহমত বজায় থাকবে। তোমরা আমার দাওয়াত কবুল করার জন্য প্রস্তুত হও। আমি শীঘ্রই তোমাদের মাঝে দাওয়াত পৌঁছে দিব। বনি ইসরায়েলরা নবজাতকের মুখে এ সমস্ত কথাবার্তা শুনে হতভম্ব হয়ে গেল। কিছুক্ষণ পূর্বে যে শিশুর জন্ম হলো, সেই শিশু কিভাবে কথা বলছে? এটা তো এক নজিরবিহীন ঘটনা। কারো মুখ থেকে আর কোনো টু শব্দ বের হলো না। মুহূর্তে ঘটনাটি সর্বত্র ছড়িয়ে পড়ল। অসংখ্য মানুষ এই দৃশ্য দেখার জন্য সেখানে জমায়েত হলো। লোকজন হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গেলে তিনি তাওরাত কিতাব থেকে তাদেরকে পাঠ করে শুনিয়ে দিলেন। নবজাতকের মুখে এসব কথাবার্তা শুনে সকলেই তাদের ভুল বুঝতে পারল এবং তারা সকলেই হযরত মরিয়ম আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইল। প্রিয় দর্শক, এই ছিল হযরত ঈসা আলাইহিস সালামের অলৌকিক জন্ম কাহিনী।